এবং আমি এখন যে প্রেস ক্লাবে আবার পুনরায় সংবাদ সম্মেলন করব, কারণ আমি তো আমার সংবাদ সম্মেলন করতেই পারিনি। আর আমাকে হিরো আলম বলেছিল একটা কথা, যে আমার কাছে প্রমাণ চাই। তো আমার কাছে অলরেডি সব প্রমাণ আছে, আমি সব প্রমাণ সাংবাদিক সামনে ইনশাল্লাহ তুলে ধরবো, আপনারা অপেক্ষায় থাকেন। তো হিরো আলমের সাথে আপনাকে কি অফার দিয়েছিল? আমাকে সে বলেছিল যে আমি নাকি ক্যামেরার সামনে তার সাথে রোমান্স করতে পারি না। তো সে বলেছিল যে তুমি একদিন আগে আসো, আসার পরে তুমি আমার সাথে থাকবা, থাকার পরে আমি তোমাকে চুমায় চুমায় আদরে ভরে দিব, তোমাকে আমি ভালোবাসা দিব, তোমাকে আমি এত আদর দিব যে তুমি বাড়ি গিয়ে থাকতে পারবা না। হ্যাঁ, আর বলেছিল একটা তুমি জানো আমি কত করতে পারি, এইটা পারি সেটা পারি, এরকম নেগেটিভ কথা বলেছিল, যেটা হচ্ছে সে আমাকে বলছিল আমি অনেক মজা দিতে পারি, হ্যাঁ তুমি আমার সাথে বেড শেয়ার করো, হ্যাঁ তোমাকে আমি অনেক বড় নায়িকা গায়িকা বানিয়ে দিব। কিন্তু ভাই আমার বেড শেয়ার করে আমার নায়িকা গায়িকা হইতে হবে না। আমি এজন্যই দেন আমি সেটা অনলাইনে ফ্লাশ করে দিয়েছি। এই ফ্লাশ করার কারণে সে ক্ষিপ্ত হয়ে আমার প্রাণনাশের হুমকি দেয়, ক্ষিপ্ত হয়ে সে সংবাদ সম্মেলন করার পরে আমি তার কিছুদিন পরে সংবাদ সম্মেলন, যেই সংবাদ সম্মেলনে সে একটা নর্তকী একটা হিজড়া ভাড়া করে এনে ওই ভাড়াটিয়া হিজড়াকে দিয়ে বিভিন্ন ধরনের আমার সম্পর্কে কথা বলায়, যেই কথাটা আমি আর মেনে নিতে পারিনি, সেই মেনে নিতে না পেরে আমিও আবার সাংবাদিক সম্মেলন করি। এই যে পপুলার, সেটাই না, হিরো আলম আমাকে